তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন। ভাগ করে দেওয়ার পরে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কিনা? আচ্ছা, জান্নাত এবং জাহান্নাম কার কার জন্য সৃষ্টি করেছেন বলেন? জিন আর মানুষ। আচ্ছা, এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোনো জায়গা আছে? আচ্ছা, এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন? জিন আর মানুষ। আচ্ছা, তাহলে আল্লাহ পাক মানব জাতিকে ভালোবাসেন কিনা? ভালোবাসেন কিনা? আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা? তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা? আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্যে? আমাদের জন্য। তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কিনা? অবশ্যই বাসেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামও তো সৃষ্টি করেছেন। এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না, জাহান্নামে কিভাবে দিবেন? উত্তরটা কি হবে তাহলে? উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান্নামে যায়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান্নামে গিয়েছে। কথা কি বুঝতে পারছেন? আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর আল্লাহ পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে। মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে। কাকে? এর আগে আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি করেছেন, আমি ওইদিকে যাচ্ছি না, আমি মানুষের কথা বলছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সূরা সাদের মধ্যে বলেছেন যে খলাকতু বিয়াদাই, খলাকতু বিয়াদাই, আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি। কি দিয়ে? হাত দিয়ে। এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না? ভালোবাসেন। আচ্ছা, এই দুনিয়াতে যত কিছু আছে, এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সবকিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে? গরু ছাগলদের জন্য, মানুষের জন্য? মূল দায়িত্ব কার? মূল অধিকার কার? মানুষের নয় কি? তাহলে এই পুরো বিষয়গুলো কি আল্লাহ পাকের ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? হ্যাঁ। আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো, এই জ্ঞান শিখানোটা কি আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয়? একটু ধরাই দিচ্ছি আপনাদেরকে। এবার সামনে আসেন, আল্লাহ পাক ফেরেশতাদের সামনে তাকে উপস্থাপন করলেন, করে বললেন সব ফেরেশতা তোমরা যারা আছো সেজদা করো আদমকে। এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে, এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো, ইবলিস সেজদা করলো না, সে কিয়াস করলো, বাতিল কিয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি। আল্লাহ পাক ইবলিসকে অভিশপ্ত করলেন, আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন। এই যে জান্নাতে রাখলেন, এটা কি আল্লাহ পাকের ভালোবাসা নয়? এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পাঁজর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে। ওই যে শুরুতে বলেছি স্রষ্টা একা থাকতে পারলেও সৃষ্টি কি পারবে? এই জন্য আদম আলাইহিস সালামের পাঁজর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জিনা ভালোবাসা নিদর্শন নয়, বিয়ে শাদী হচ্ছে ভালোবাসার নিদর্শন। আল্লাহ পাক বলেছেন সূরা রুমের মধ্যে, ওয়াজআলা বাইনাহুমা মাওয়াজ্জাতা ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং হৃদ্যতা সৃষ্টি করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন এটা হলো একটা জেনার পথ। আর যখন আমরা হালালভাবে বিয়ে শাদী করবেন, আপনারা করবেন, তখন দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব ওয়াদা করতে পারি তো আল্লাহর কাছে নিজের চরিত্রকে পবিত্র রাখবো ইনশাআল্লাহ, হারাম কোনো সম্পর্কে যাব না ইনশাআল্লাহ, কোনো সহি প্রেমেও যাব না ইনশাআল্লাহ। এটা সহি প্রেম আবার কি জিনিস? দিনী ভাই দিনী বোনের মধ্যে এখন প্রেম চলে, এগুলো হয় না মাঝে মাঝে? এগুলোও বন্ধ, এগুলো বন্ধ করতে হবে। হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই, হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই দিনদার মেয়ে দেখে বিয়ে করে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা। অন্য কোনো পথে যাবেন না, কোনো হারাম পথে যাবেন না। ওয়াদা করেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। আর বিয়ের সময় অবশ্যই দিনদারিতা দেখবেন, অন্য কিছু না। অন্য কিছু পরে, দিনদারিতা আগে। দিনদারিতা আছে, নামাজ পড়ে, পর্দা করে, মাশাআল্লাহ সব দিক ঠিক আছে, তারপরে দেখবেন আপনি অন্য কিছু, তার আগে নয়। কথা ঠিক আছে? একইভাবে মেয়েদের ক্ষেত্রেও, যে আগে দেখবেন না ছেলে কত বড় চাকরি করে, ছেলের কত বড় বাড়ি আছে গাড়ি আছে, এটা পরে। আগে দেখবেন ছেলে নামাজি কিনা,
সুন্নত আছে কিনা, ইসলামের জন্য তার সফট কর্নার আছে কিনা, ইসলাম প্র্যাকটিস করে কিনা, এগুলো আগে দেখবেন। এগুলো না দেখলে কি হবে জানেন? বিয়ের 1 বছর 2 বছর পরেই বুঝতে পারবেন দুনিয়াটা জাহান্নাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ। দুনিয়াতেই তখন জাহান্নামের আযাবের স্বাদ ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে নেবেন। তো এই যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পাঁজর থেকে সৃষ্টি করলেন কাকে, এবং ভালোবাসা দিয়ে দিলেন উভয়ের মাঝখানে, এটা কি আল্লাহ পাকের দয়া নয়? আল্লাহ পাক ভালোবাসেন না? এবার দেখেন, গাছের কাছে যেতে নিষেধ করলেন। আমি কিন্তু শর্ট করে বলছি, গাছের কাছে যেতে নিষেধ করলেন, তোমরা জান্নাতে থাকো, খাও, যা ইচ্ছা করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছেও যাবে না। একটা পরীক্ষা, জাস্ট একটা পরীক্ষা। এখানে কিন্তু বলা হচ্ছে গাছের কাছেও যাবে না, বলা হচ্ছে না যে গাছের ফল খাবে না। ঠিক যেমন আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না। আল্লাহ পাক কিন্তু বলেন নাই জেনা করবে না, আল্লাহ পাক বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না। তো এখান থেকে আমরা এই হুকুমটার কঠোরতা বুঝতে পারি। তো প্রিয় ভাইরা, এখানে আমাদের পিতামাতা শয়তানের প্রলোভনে পড়ে গেলেন। কেন পড়লেন? শয়তান ওয়াসওয়াসা দিল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের কাছে গেলে বা যার ফল খেলে তোমরা চিরস্থায়ী জীবন পাবে এবং তোমরা ফেরেশতা হয়ে যাবে, এরকম কথা বল, এবং তোমরা কোনোদিন মরবে না। হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এই দুটো ওয়াসওয়াসা, চিরস্থায়িত্বের ওয়াসওয়াসা এবং অমরত্বের ওয়াসওয়াসা দিয়ে আমাদের পিতামাতাকে নিয়ে গেল। এখন আমাদের পিতামাতা কি ফল খেয়েছিলেন কি খান নাই? আচ্ছা, এখন আল্লাহ পাকের দৃষ্টিতে অন্যায় হয়েছে কিনা? এরপরে আমাদের পিতামাতা কি করলেন? বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে দোয়াটা তারা করলেন, এই দোয়াটা করার পরে আল্লাহ পাক কি তাদেরকে মাফ করে দিয়েছেন কি দেন নাই? বলেন, কথা বলেন। আল্লাহ পাক মাফ করে দিয়েছেন কি দেন নাই? এই যে অন্যায় করার পরেও আল্লাহ যে ক্ষমা করে দেন, মানে গুনাহ করার পরেও যে আদম সন্তানকে আল্লাহ পাক মাফ করে দেন, এটা কি আল্লাহ পাকের রহমত, দয়া কি নয়? আচ্ছা, এটা আল্লাহ পাকের নিদর্শন ছিল ভালোবাসার। এরপর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন, কারণ এটা পরীক্ষা। দুনিয়াটা পরীক্ষার জায়গা, পরীক্ষা দিচ্ছি আমরা এখানে। এখন পরীক্ষা ক্ষেত্রে কি আল্লাহ পাক আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন? আল্লাহ পাক কি আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন? না। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কিনা, কিভাবে চলতে হবে, কি করা যাবে কি করা যাবে না, কিভাবে চলবো কিভাবে চলবো না। আল্লাহ পাক কি ওহী নাজিল করেছেন কিনা? এই ওহী নাজিল করাটা কি আল্লাহ পাকের রহমত কিনা, আল্লাহ পাকের দয়া কিনা, ভালোবাসা কিনা? আল্লাহ পাক কি একা ছেড়ে দিয়েছেন না নবী রসুল পাঠিয়েছেন? এই যে নবী রসুলদেরকে পাঠিয়েছেন, এই নবী রসুলগণ কি আল্লাহর পক্ষ থেকে রহমত কিনা? বলেন। না হলে আমরা কি করতাম? দুনিয়াতে কেমন করে চলতাম, কিভাবে পথ খুঁজে পাইতাম, কেমন করে ইবাদত করতাম, আমরা কি জানতে পারতাম? আল্লাহ পাক রহম করে, ভালোবেসে, দয়া করে নবী রসুল পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই নবীদের সিলসিলায় আল্লাহ পাক যে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, এইটা দয়া কিনা? এটা আল্লাহ পাকের দয়া নয়? আল্লাহ পাকের রহমত নয়? আল্লাহ পাক কি বলেন নাই যে তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি পুরো বিশ্ব জগতের রহমত নয় কি? আচ্ছা, এখন আমাদেরকে যে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানালেন, এটা কি আরো বড় রহমত কিনা? বলেন তো। জান্নাতে যাবে 120 কাতার মানুষ। কত কাতার? 120 কাতার মানুষ ইন টোটাল জান্নাতে যাবে। তার মধ্যে উম্মতে মুহাম্মাদের কত কাতার জানেন? 80 কাতার। কত কাতার? বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কি আল্লাহ পাকের দয়া নয়? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না? আচ্ছা, আল্লাহ পাক যে আমাদের কাছে তাওরাত, জাবুর, ইনজিল না পাঠিয়ে আল কোরআনের মতো কিতাব পাঠিয়েছেন, যে কিতাবে সমস্ত সমাধান আছে, এটা আল্লাহ পাকের রহমত, দয়া নয়, ভালোবাসা নয়? আচ্ছা, এখন আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্য আমাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, পরিবার দিয়েছেন, আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন, আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন, আমাদেরকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন। একটা চোখ নষ্ট হয়ে গেলে বুঝতে পারে মানুষ যে কত কষ্ট হচ্ছে, একটা পা না থাকলে বুঝতে পারে কত কষ্ট হচ্ছে। এই করোনার সময় যারা শ্বাস নিতে পারে নাই, তাদের কত কষ্ট হয়েছে। সুস্থ আছি, সুন্দর আছি, পরিবার আছে, আল্লাহ রিজিক দিচ্ছেন, 3 বেলা খাওয়াচ্ছেন, কাপড় দিচ্ছেন, শিক্ষার ব্যবস্থা করছেন, ইবাদত করার সুযোগ দিচ্ছেন, গুনাহ করলেও আবার মাফ করে দিচ্ছেন। এই সব কিছুকে আল্লাহ পাকের ভালোবাসা নয়? এই ভালোবাসাগুলো কি নিঃস্বার্থ ভালোবাসা না স্বার্থ ভিত্তিক ভালোবাসা? এই আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে? আল্লাহ পাক আমাদের কাছে কিছু চান? রিজিক চান, টাকা পয়সা চান? আল্লাহ পাকের যদি ইবাদত করে আমরা ছেড়ে দেই, আল্লাহর কোনো ক্ষতি হবে? আমরা ইবাদত করে ভাসিয়ে ফেললাম, আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহ পাকের শক্তি কি আরো বেড়ে যাবে না কমবে?
নাকি যেমন আছে তেমনই থাকবে? আল্লাহ রাব্বুল আলামিনের শান শওকত কি আরো বেড়ে যাবে, নাকি আল্লাহ পাকের শান শওকত কমে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যেমন, আল্লাহ পাক তেমনই থাকবেন, তাই নয় কি? আল্লাহ পাকের যে বিশাল খাজানা আছে, আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি, খাজানা কি বেড়ে যাবে? আমরা যদি সবাই ইবাদত করা ছেড়ে দেই, খাজানা কমে যাবে? আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আমাদের ভালোবাসার? কোনো স্বার্থ নাই। তাহলে আল্লাহ পাক এই পুরো বিশ্বজগৎ সৃষ্টি করেছেন নিঃস্বার্থভাবে, তার স্বার্থ ছাড়া। এত অসংখ্য নেয়ামতে আমাদেরকে ভর্তি করে রেখেছেন আমাদের স্বার্থে, তার কোনো স্বার্থ নাই। কোনো স্বার্থ আছে? এই পরীক্ষায় পাশ করলে আমরা আবার জান্নাতে যাবো ইনশাআল্লাহ। ওই জান্নাতে যাওয়ার পরে কি আমাদের স্বার্থ থাকবে না আল্লাহ পাকের স্বার্থ থাকবে? সুবহানাল্লাহ। এই এতটুকু যদি বুঝতে পারি, আল্লাহ পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন। বাকি যত কিছু আছে আমাদের চারপাশে, এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা স্বার্থ থাকে। কথা বুঝতে পারছেন না মনে হয়? সন্তানকে অনেক ভালোবাসেন, বুঝলাম, পিতামাতা, কিন্তু এই সন্তান যদি আপনার মনের মতো করে না চলে, একসময় কিন্তু আপনিও সন্তানের উপর রুষ্ট হবেন, হবেন না? স্ত্রীর জন্য এত কিছু করছেন, দেখবেন কোনো একদিন আপনি করতে পারলেন না, দেখবেন সেদিনই আপনাকে একদম ধুয়ে রেখে দিল একেবারে। এমন হয় কি না? তা আমাদের ভালোবাসাগুলোর পিছনে কোনো কোনো স্বার্থ থাকে কি না? আর এই যে জেনা চলছে, এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি? যৌনতা। মূল স্বার্থ কি? ছেলেও চায় মেয়েকে ভোগ করতে, মেয়েও চায় ছেলেকে ভোগ করতে, এবং বলে না না এটা পবিত্র ভালোবাসা, আমরা বিয়ে করার জন্যই জেনা করেছি, নাউযুবিল্লাহ। তাই না? বলে না, আমরা তো বিয়ে করব, সমস্যা কি? তো ফ্রি মিক্সিং করলে কি সমস্যা? তাহলে বিয়ে যদি করবা, তাহলে মেলামেশা বিয়ের পরেই করো, ব্যাস, নিঃস্বার্থ প্রমাণ হবে। বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে, তাহলে বিয়ের আগে আর দেখা সাক্ষাৎ করো না, কথাবার্তা বলো না, একবার বিয়ে করো তারপরে করো, তখন দেখবেন না না এটাতে রাজি না, তার মানে স্বার্থ এখানে আছে। তাহলে নিঃস্বার্থভাবে কে আমাদেরকে ভালোবাসে? অতএব প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা শুনছেন লেকচার, নিঃস্বার্থভাবে যে সত্তা আমাদেরকে ভালোবাসেন, সেই সত্তাকে ভালোবাসতে শিখুন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসতে বলেছেন, যেমন আল্লাহ পাক তার দ্বীনকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ পাক তার নবীকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ পাক আমাদের পিতামাতাকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ পাক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন, আল্লাহ পাক রক্তের সম্পর্ক বজায় রাখতে বলেছেন, আল্লাহ পাক স্ত্রী সন্তানকেও ভালোবাসতে বলেছেন। আল্লাহ পাক কিন্তু তার রাস্তায় জানমাল ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ করতে বলেছেন। এখন এগুলো আল্লাহ বলেছেন বলে আমরা করব, আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন বলে আমি ভালোবাসবো, কিন্তু উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমি কেন আমার মাকে ভালোবাসি? বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত, আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই বাসি। আমি কেন বাবাকে ভালোবাসি? আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই ভালোবাসি। আমি কেন আমার স্ত্রীকে ভালোবাসবো? কারণ আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন তাই বাসবো। আমি কেন আমার সন্তানকে ভালোবাসবো? আল্লাহ পাক বলেছেন নেককার সন্তান আমার জন্য ওসিলা হবে, এই জন্য ভালোবাসবো। আল্লাহ পাক আমাকে বলেছেন নবীকে ভালোবাসতে, আমি নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমরা অবশ্যই ভালোবাসবো ইনশাআল্লাহ। এই স্যাক্রিফাইসগুলো যারা করেছেন তাদের কিছু মহাকাব্য বলে শেষ করতেছে। কেন বলতেছে এটা? যেন আমাদের চলমান অভ্যুত্থানের মহাকাব্যগুলো যেন কালের গর্ভে হারায় না যায়, এই জন্য বলতেছে আমরা যেন স্মরণ রাখতে পারি, এবং আমাদের এটাই শেষ হয়ে যায় না এই যুদ্ধ বা লড়াই, সংগ্রাম হয়তো সামনেও করতে হইতে পারে, তখন আমাদের নিয়াত যেন বিশুদ্ধ থাকে, আমাদের ওই মহাকাব্যের সাথে যেন এই মানুষদের মহাকাব্যের মিল থাকে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। একজন নারী দিয়ে শুরু করব, মহিষী নারী, তার নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নাম মনে আছে? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন দাসী, দাস প্রথা ছিল তখন না, দাসী। তিনি, তার স্বামীর নাম ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তার সন্তানের নাম আম্মার রাদিয়াল্লাহু আনহু। তারা তিনজনই ইসলাম কবুল করেছেন। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার যে দারুন নাদওয়া, মানে ওই সময়কার কাফেরদের পার্লামেন্ট, এখনকার অনেকটা ওই ইয়ার মতো, বুঝে নেন, কাফেরদের পার্লামেন্ট, ওটার নাম কি? দারুন নাদওয়া। বলেন দারুন নাদওয়া। এটা ছিল ওই মক্কার আবু জেহেলের পার্লামেন্ট, মক্কার আবু জেহেলের পার্লামেন্ট নাম কি? দারুন নাদওয়া। ওখানে সব কিছুর এই শয়তানিগুলার মোজাকারা হয়তো আর কি, কথা বুঝতে পারছেন? এখনও কিন্তু দারুন নাদওয়া আছে বিশ্বে, আছে না? এখনকার আধুনিক দারুন নাদওয়া, ঠিক আছে? তো ওইখান থেকে মানে বিল পাস হচ্ছে এদেরকে এখন অত্যাচার করতে হবে, নির্যাতন করতে হবে। তো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে একেবারে শুইয়ে দিয়ে পিটাতে পিটাতে
এই রোদের মধ্যে একদিকে মারা হচ্ছে, আরেকদিকে বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে। একটু ধৈর্য ধরেন, জাস্ট অল্প কিছু সময়, আমি শেষ করে দিচ্ছি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে, না হলে তোমাকে হত্যা করবে। সে তো কোনোভাবেই দিন ছাড়তে রাজি নয়। শেষমেশ আবু জেহেল তাকে টিটকারি মেরে বলছিল যে বুঝেছি তুমি আসলে মুহাম্মাদের দিনের স্বার্থে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে তার মনে হয় আকর্ষণে দিন কবুল করছে। এই কথাটা বলার সাথে সাথে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এক তীব্র একটা প্রতিবাদ করেছেন, একটা গালি দিয়েছে, খবিসের বাচ্চা, খবিস, নষ্ট নষ্ট মানুষের সন্তান, নষ্ট, এরকম একটা শব্দ আছে না আমাদের সমাজে, এরকম একটা মারাত্মক, মানে শক্ত একটা কথা বলে ফেলছে ওই সিচুয়েশনে। তো এইটা আবু জেহেলের তখন মানে ইজ্জত লেগে গেছে। তো সে পাশে থাকা একজন ওর মানে সহকারী, তার হাতে একটা বর্ষা ছিল, ওই বর্ষাটা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার তলপেট, লজ্জাস্থানের উপরের অংশে বরাবর একেবারে গেঁথে দিয়েছে, এবং এটাতে ফিনকি দিয়ে রক্ত ছোটা শুরু হয়েছে, এবং এতেই তার শাহাদাত হয়ে গেছে। ইসলামের ইতিহাসে আমাদের উম্মতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসার পরে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে, এই পুরো ঘটনার ইতিহাসের প্রথম শহীদ হচ্ছেন এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সর্বপ্রথম রক্ত দিয়ে দিন কায়েমের, রক্ত দিয়ে দিন প্রতিষ্ঠার এই মহাকাব্য রচনা করে গেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তারা কি দুনিয়ার কোনো স্বার্থে রক্ত দিয়েছিলেন? হ্যাঁ, তারা কি উপদেষ্টা হওয়ার জন্য রক্ত দিয়েছিলেন? তারা কি কোনো রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য রক্ত দিয়েছিলেন? গনিমত পাওয়ার জন্য? শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা এই কাজগুলো করেছে। পরবর্তীতে আল্লাহ পাক তাদেরকে গনিমতও দিয়েছেন, রাষ্ট্রও দিয়েছেন, রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন, সবই দিয়েছেন। তাদের কারো উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করা, দিনকে প্রচার করা, প্রতিষ্ঠা করা, মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়া আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করা। আমাদের এই অভ্যুত্থানগুলো, বিপ্লবগুলোর যেন নিয়াত ঠিক থাকে, কথাটা বলার উদ্দেশ্য। যদি আমরা দেখি বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা, তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন। আরবের জাস্ট গরমে যদি একটা উমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে। কয়েকদিন আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে, এত ভিড় ছিল, ওখানে সেজদা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না, এত মানে গরম, ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মনে ফসকা পড়বে। ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে, উপরে যদি পাথর চাপা দেওয়া হয়, আর সে তখনও বলতে থাকছে আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, তাহলে তার ইমানের জজবা চিন্তা করুন। এই জীবন মহাকাব্য রচনা করেছে। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন। চিন্তা করা যায়, তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল, যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পাই। তুমি কি এমন আমল করো? তিনি বলছেন, আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না, তবে যখনই আমার ওযু ছুটে যায় তখন আমি আবার ওযু করি, এবং সেই ওযু দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু। এটা আমরা আমল করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে তৌফিক দান করেন। এইগুলো হচ্ছে মহাকাব্য, জাজল্যমান মহাকাব্য, যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত। প্রত্যেকটা সংগ্রাম, প্রত্যেকটা বিপ্লব, প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিন কায়েমের চেষ্টা, আল্লাহর দিনের খেদমতের চেষ্টা, এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা, এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবে ইনশাআল্লাহ। এরকম অনেক ঘটনা আছে, আমি আজকে আর বলার সুযোগ পেলাম না। ইনশাআল্লাহ আরও একদিন আল্লাহ যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সাথে আবার এই সেশন করবো ইনশাআল্লাহ। তো শেষ করার আগে আমি জাস্ট 2-1টা নাম উচ্চারণ করতেছি। সেটা হচ্ছে আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। নাম মনে আছে না? তার কারবালার মাঠের ঘটনা আপনারা জানেন। এগুলো মহাকাব্য। তিনি সপরিবারে নিহত হলেন, শেষ পর্যন্ত কিন্তু আত্মসমর্পণ করেছেন। তিনি প্রস্তাব দিলেন, আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাই, আমাকে ছেড়ে দাও, আমি মক্কায় চলে যাই, ছেড়ে দাও আমাকে, আমি কোনো সীমান্তে চলে যাই, সেখানে জিহাদ করে শহীদ হই। তারা কিন্তু সুযোগ দেয় নাই। আমাকে বলেন, যারা তাকে আক্রমণ করেছিল তারা কি কালিমা পড়া মুসলমান ছিল না? বলেন, তারা কি কাফের ছিল? তাহলে এমনকি ইমাম হোসেন যে এখানে প্রতিবাদ করলেন, হাতে অস্ত্র উঠিয়ে নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হলেন, তার যুদ্ধটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল? ঠিক অনেকে আছে আমাদের সমাজে, তারা মনে করে যে মুসলিমরা যতই পাপ করুক না কেন ওদেরকে কিছুই বলা যাবে। এমন একটা কনসেপ্ট আমাদের সমাজে আছে, মুসলিম তারে ভাই কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাকে আপনি কেন এইভাবে চার্জ করেন? আরে কালিমা তো আব্দুল্লাহ বিন উবাইও পড়েছিল,
আব্দুল্লাহ বিন উবাই কি কালিমা পড়ে নাই? তাহলে কি আপনি তাকে মুমিন বলে গণ্য করবেন? মনে রাখবেন একটা কথা, যাকে তাকে কোনো ক্ষুদ্র বিষয়ে কাফেরও যেমন বলা যাবে না, আবার যাকে তাকে মুসলমানও বলা যাবে না। এটা বুঝতে হবে আমাদেরকে, ঈমান ভঙ্গের কারণগুলো আমাদেরকে শিখতে হবে। যে যাকে তাকে যেমন আমরা কাফের তাকফির করবো না, ঠিক একইভাবে যাকে তাকে মুসলমান পাক্কা মুসলমানও বলা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ঠিক এইভাবেই উমর রাদিয়াল্লাহু আনহু একদিন ফজরের নামাজে দাঁড়িয়ে কিরাত করছেন, পিছনে এক দাস, এই ফাইরুজ আবু লুলু একেবারে ধারালো ছুরি দিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুকে 2-3টা আঘাত করলো। উমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। এগুলো মহাকাব্য রচিত হয়েছে, কারণ ইসলামের বীর সিংহদেরকে কেউ আসলে সামন থেকে মারতে পারে নাই। কথা বুঝতে পারছেন? ওইভাবেই চোরাগপ্তই মারতে হয়েছে। আল্লাহর কসম, উমর রাদিয়াল্লাহু আনহু যে জায়গায় শাহাদাত বরণ করছেন ওই জায়গায় আমি দাঁড়াইছি, ওই জায়গাতে আমি দেখে আসছি কোন জায়গায় তাকে শাহাদাত বরণ করছে। ওখানে ওইসব জায়গাগুলো জিয়ারা করলেও মনের মধ্যে চেতনাগুলো জাগে। সুবহানাল্লাহ। আলী ইবনে আবি তালেব কুফার মসজিদে যাচ্ছেন, রাস্তায় এক ব্যক্তি তাকে চোরাগপ্ত হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। আল্লাহর বীর সৈন্যদেরকে কেউ সামন থেকে আঘাত করার সুযোগ পায় না। তো এগুলো হচ্ছে মহাকাব্য, জাজল্যমান মহাকাব্য। আরেকজন ব্যক্তির কথা বলে শেষ করে দিচ্ছি, অনেক আছে ভাই, বলতে থাকলে অনেক সময় লাগবে। রাজি একটা জায়গার নাম, ওখান থেকে কিছু লোক আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কিছু সাহাবীকে পাঠান, আমরা ইসলাম কবুল করব। ট্র্যাপ। আপনারা কেউ ভালো করে খেয়াল রাখবেন এগুলা, যে কেউ যখন তখন যাই বলবে হ্যাঁ হ্যাঁ করতে যাবেন। মানুষের কথার পিছনে, ওদের কাজের পিছনে উদ্দেশ্য বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? সবসময় কিন্তু আবেগে ভাসতে হবে না। আমরা কিন্তু এই জায়গায় ভুল করতেছি, অনেক ভুল হচ্ছে মাঝখানে। আমরা বিনয়ের সাথেই তাদেরকে বলবো যে ওলামায়ে কেরামদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিতে, তাহলে ইনশাআল্লাহ ভুলটা কম হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো নবীজি 10 জনকে পাঠালেন, তারা দাওয়াত তো কবুল করেই নাই, হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেললো। ঘিরে ফেলে 3 নিক্ষেপ করে 10 জন সাহাবী 7 জনকে শহীদ করে ফেলল। ট্র্যাপে। মানে এমনও আছে ওয়াজ মাহফিলে ডেকে মানুষ অনেক আলেমদেরকে মানে খারাপ কিছু করে ফেলেছে, এরকম হিস্ট্রি আছে। তো সতর্ক থাকতে হবে, সতর্ক থাকার চেষ্টা করে। এখন 3 জন সাহাবী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তার মধ্যে একজন হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু। কি নাম বলেন? খুবাইব রাদিয়াল্লাহু আনহু। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এক পর্যায়ে মানে আর কতক্ষণ পারা যায়, 100 জন ঘিরে ফেলছে, আমরা 10 জন, 7 জন শহীদ হয়ে গেছে, 3 জন বাকি আছে, কতক্ষণ পারা যায়? তো তারা বললো যে তোমরা পাহাড় থেকে নেমে আসো, তোমাদেরকে ছেড়ে দিব। 3 জন মাশওয়ারা করছেন, না নামা যাবেন, নামলে কিন্তু ওরা আমাদের ধরে ফেলবে। তারপরে বাধ্য হয়ে এক পর্যায়ে নামতে হয়েছে। নামার সাথে সাথেই একজনকে তারা মেরে ফেলছে, বাকি 2 জনকে তারা মক্কায় বিক্রি করে দিয়েছে। ওই মক্কার 2 জনের মধ্যে একজন হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু। কি নাম? খুবাইব রাদিয়াল্লাহু আনহু। আরেকজনের নাম আসিম রাদিয়াল্লাহু আনহু। আসিম রাদিয়াল্লাহু আনহুকে তারা হত্যা করেছে এবং তার লাশটাকে বিকৃত করার চেষ্টা করেছিল। কিন্তু আসিম রাদিয়াল্লাহু আনহু ওই সময় দোয়া করেছিলেন, আল্লাহ আমার লাশকে কোনো কাফেরের হাতে বিকৃত হতে তুমি দিও না। যুদ্ধ করতে করতে কথাটা বলেছেন, কারণ তিনি বুঝতে পারছেন যে 100 জন ঘিরে ফেলছে। ওদের একটা ট্রেডিশন ছিল লাশ বিকৃত করা, যে আল্লাহ আমার লাশটাকে তুমি কোনো কাফেরের হাতে বিকৃত করতে দিও না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতে পড়ে এক ঝাঁক ভেমরুল পাঠায় দেন, তারা তার গায়ের উপর বসে পড়ে, কোনো কাফের তাকে হাতে দেবে না। আল্লাহ পাক এভাবে সাহায্য করে। আর এইদিকে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বিক্রি করে দেওয়া হলো মক্কায়, তাকে জেলখানায় রাখা হচ্ছে। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু জেলখানায় বসে আছেন, এটা একটু শুনেন আপনারা। জেলখানায় বসে আছেন, তার খুরের কাজের প্রয়োজন হয়েছে। ছেলেদের প্রয়োজন হয় না? খুরের কাজ তো বুঝতে পারছেন এটা আপনারা। তো খুর চেয়েছেন, একটা খুর দাও। এখন কথা হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু আনহু খুর চাইছেন, খুর দেয়া হয়েছে, তারা খুর দিচ্ছে। তো খুর কাজ শেষ করার পরে ওই কাফেরদের একটা বাচ্চা, ছোট বাচ্চা, তো দৌড়াদৌড়ি করতে গিয়ে ওই জেলখানার ভিতরে ঢুকে গেছে, খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে আসছে। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু কিন্তু পারতেন তাকে জিম্মি করে ওখান থেকে বের হতে, তাই না? কোলে বসে আদর করতেছেন বাচ্চাটা, যার বাচ্চা সে তো আতঙ্কে, এইবার তো অবস্থা খারাপ, আমার বাচ্চাকে মেরে ফেলা তো সমস্যা। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন এবং আল্লাহ পাক ওই জেলখানার মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে আঙ্গুর খাওয়ালেন। ওই সময় ওই আঙ্গুর কথা পাওয়া যাচ্ছে না, কিন্তু জেলখানায় তিনি বসে আঙ্গুর খাচ্ছেন। তো কাফেররা বলেছে নিজেরাই যে খুবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দী দেখা যায় যে ক্লাসরুমের মধ্যে আপনারা বসে আছেন, ডানে বামে এলজিবিটি লোকজন বসে আছে, অবাক হওয়ার কিছু নেই। ওইদিকেই জাতিকে নিয়ে যাওয়ার চেষ্টা তারা করছে, কিন্তু ইনশাআল্লাহ আমরা সেটা হতে দিব না। আমরা সেই লূত আলাইহিস সালামের যুগে আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি আসছে, ওই শাস্তিকে আমরা আসতে দিব না ইনশাআল্লাহ।
ওই শাস্তি আনার ব্যবস্থা করবা, এই জাতিকে সমূলে ডোবানোর ব্যবস্থা করবা, এটা আমরা হতে দিব না। লূত আলাইহিস সালাম দাওয়াতের কাজ করেই যাচ্ছেন, তাদের কওম সেটা শুনছে না। মূল পাপ ছিল তাদের সমকামিতা, হোমোসেক্সুয়ালিটি। আল্লাহ পাক এমনভাবে তাদেরকে ধ্বংস করেছেন যেভাবে অন্য কোনো কওমকে করেন নাই। আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে জর্ডানে দেখবেন ডেড সি, মৃত সাগর, ওই জায়গাটা আছে এখনো, ওখানে সাদুম গোত্র বাস করতো। পাখা দিয়ে ফেরেশতারা তাদের পাখা দিয়ে ওই জায়গাটা এইভাবে উঠিয়ে আসমানে উঠিয়ে আসমান থেকে পাথর বর্ষণ করে এদের সবাইকে থ্যাতলা করে আবার উল্টা দিকে দাফন করে দেওয়া হয়েছে। এমন শাস্তি পৃথিবীর ইতিহাসে কাউকে দেওয়া হয় না। তো আমরা কি বাংলার জমিন এই শাস্তি ডেকে নিয়ে আসতে যাচ্ছি? সবাইকে এই ব্যাপারে সোচ্চার হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। লূত আলাইহিস সালামের স্ত্রী তার পক্ষে ছিল না। শাস্তি যখন নেমে আসলো, লূত আলাইহিস সালামের স্ত্রী নিজে তিনি সমকামী ছিলেন না, কিন্তু সমকামীদেরকে সাপোর্ট করেছেন। বাংলাদেশে এমন অনেক মানুষকে দেখা যাচ্ছে এখন, নিজেরা হয়তো এলজিবিটি না, কিন্তু এটাকে সাপোর্ট করছেন। লূত আলাইহিস সালামের স্ত্রী সেই গজব থেকে বাঁচতে পারলেন না, আল্লাহ পাক তাকেও ধ্বংস করলেন। সেও জীবন দিল, এটা কোনো মহাকাব্য হলো না, নবী পরিবারের স্ত্রী হওয়া সত্ত্বেও। ঠিক আছে, কিন্তু আমরা যদি একটু ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাই, তাকে ডেকে নিয়ে আসা হচ্ছে রাজদরবারে, বলো তোমার খোদাকে, তোমার আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার আল্লাহ তিনি যিনি জীবন দেন, মৃত্যু দেন। তখন সেই বাদশাহ, জালেম বাদশাহ, আমি তুলনা করতে চাচ্ছি না কারোর সাথে, যে জালেম বাদশাহ বলল যে আনা উহয়ি ওয়া উমীত, আমিও তো জীবন দেই আর মৃত্যু দেই। কিভাবে? সে একজন খুনের আসামি, তাকে ডেকে নিয়ে ছেড়ে দিল, এই যে জীবন দিলাম। আরেক নিরপরাধ মানুষকে ডেকে এনে হত্যা করলো, এই যে মৃত্যু দিলাম। আমাদের প্রশাসনের মতো অনেকটা। হ্যাঁ, আচ্ছা, আমরা পরিবর্তন চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে এ মোটা বুদ্ধির মানুষ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রব পূর্ব দিক থেকে সূর্য ওঠান আর পশ্চিম দিকে ডুবান। তো তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠায় পূর্ব দিকে ডুবাও। ফাবুহিতাল্লাযী কাফার। আমি সবগুলো আয়াত কিন্তু বলতে থাকলে অনেক সময় যাবে, আমি জাস্ট পয়েন্টগুলো বলতেছি। এটা সূরা বাকারায় আছে, কোথায় আছে? সূরা বাকারায়। এর আগে যেটা বললাম কওমে সাদুম, এটা অনেক জায়গাতে আছে। সূরা হুদ পড়ে দেখেন, আরও সূরা আরফ পড়ে দেখেন। আর যেটা বললাম একটাকে বলেছি নূহ আলাইহিস সালামের কথা, সূরা হুদে আছে। আর মাইদায় আছে আদম আলাইহিস সালামের 2 সন্তানের কথা বললাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা আছে সূরা বাকারায়। তখন ফাবুহিতাল্লাযী কাফার, কাফের হতভম্ব হয়ে গেল। তখনই কিন্তু তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পুড়িয়ে মারার আদেশ দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কিন্তু জান দিতে প্রস্তুত, আগুনে পুড়ে যাবেন তিনি, কোনো সমস্যা নাই। তাকে ফেলে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম তখন এসেছেন, বলেছেন যে আপনার কোন হাজত আছে কি আমার কাছে, প্রয়োজন আছে? তিনি বলেছেন না, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমরাও এই জিকিরটা চলতে ফিরতে সবসময় করতে পারি। এক বচনে হচ্ছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, বহু বচনে হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আর একটা অংশ অ্যাড করা যায় নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আগুনকে বললেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য। সুবহানাল্লাহ। তো এখানে মহাকাব্য রচিত হলো। তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট বালক, হয়তো এই ছেলেটার সমান হবে 10-12 বছর, ডেকে নিয়ে এসে বলছেন, বাবা ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি, আমাকে বলো, তোমার কি খেয়াল? সূরা সাফফাতের মধ্যে আছে, সূরা ইয়াসিনের পরে সূরা। তখন এই 12 বছরের সন্তান বলছে, 12-14 বছরের সন্তান ইসমাইল আলাইহিস সালাম বলছেন, যেমন মা তেমন সন্তান। কারণ তার মাকে আগে রেখে আসা হয়েছে জনমানবশূন্য জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, আর তিনি জিজ্ঞাসা করছেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এরকম একটা বিরান জায়গায়, খাবার নাই, পানি নাই, কিছুই নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হ্যাঁ। তখন তার মা বলেছিলেন, ইসমাইল আলাইহিস সালামের মা বলেছিলেন যে তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ওই যে জামজাম, এখনো সেই জামজাম চলছে। আপনার কোনো রোগ আছে, সেই জামজামের পানি ওই শেফার নিয়াতে পান করেন, শেফা হয়ে যাবে ইনশাআল্লাহ। জামজাম এখনো চলছে। ওই যে সাই, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এটা আপনি না করলে আপনার হজ উমরা কিছুই হচ্ছে না। সুবহানাল্লাহ। ওই বাইতুল্লাহ এখনো। তো সেই সন্তান বলছে, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ পাক যা আদেশ করেছেন তাই করেন।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। মায়ের সন্তান, মা হাজেরার সন্তান। এখানে ছুরি চালানো হচ্ছে কিন্তু গর্দান কাটছে না। জান্নাতি এক প্রাণী চলে আসলো, তাকে কুরবানি করা হলো, তাই না? সেই কুরবানির স্মৃতি আমরা এখনো ঈদুল আজহায় সেটাই করছি, হজে সেটাই করছি, কিয়ামত পর্যন্ত সেটা চলতে থাকে। এখানে জীবন দেওয়ার প্রত্যয়টা মহাকাব্যে পরিণত হয়েছে, হয় নাই? আমি বোঝাতে চাচ্ছি যে আমরা আমাদের জান মাল ইজ্জত সময় শ্রম যে বিলিয়ে দিব, দিন শেষে কোনো মহাকাব্য রচিত হয় নাকি আমরা এটা শুধু একটা স্রেফ দুনিয়াবি একটা ঘটনায় পরিণত হয়, এটার পার্থক্য যেন বুঝতে পারি। বুঝতে পারছেন? না হলে কিন্তু অনেক সময় দেখা যাবে আমাদের ভালো প্রচেষ্টাও ইনভেইন হয়ে গেছে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন। সূরা ইউসুফ পড়েন, ওখানেও দেখবেন ভাইয়েরা ষড়যন্ত্র করে ভাইকে কুয়ায় ফেলে দিল, নির্দোষ নিরপরাধ। যেমন নির্দোষ নিরপরাধ বহু মানুষকে তুলে নিয়ে আপনারা আয়না ঘরে ফেলে দিয়েছে। একেবারে নির্দোষ, একেবারেই নিরপরাধ, না কারো ডানে আছে না কারো বামে আছে। কিছু মানুষ অনলাইনে ভাইব সৃষ্টি করে দিল যে ওরা হচ্ছে জঙ্গি, ওরা হচ্ছে খারেজি, ওরা হচ্ছে উগ্রবাদী, ওরা হচ্ছে কি আদনানি গোষ্ঠী। হ্যাঁ, এসব শব্দ আসছে না? এই মানুষগুলোর জন্য আমাদেরকে হ্যারাসমেন্টটা পোহাতে হচ্ছে। এখানে আমি বলি না যে সরাসরি তাগুত দায়ী, ওদের তো একটা সিলসিলা আছে, যারা যারা এই কয়েকটা ওয়ার্ড ইউজ করে ওদেরকে ট্রেস করা। ইউসুফ আলাইহিস সালামকে গর্তে ফেলছে কি ভাইরা না? তারপরে তিনি আল্লাহ পাক তাকে সম্মানিত করে রাজ দরবারে নিয়ে যান নাই? রাজ দরবারে যাওয়ার আগে তাকে 12 বছর জেল খাটতে হয়েছে। কত বছর? কোনো অপরাধ ছিল তা? মেয়েরা, কিছু মেয়ে তার সাথে খারাপ কাজ করতে চাচ্ছে, তাই না? তাই না? দেখেন ইউসুফ আলাইহিস সালামের, আমরা বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি সবাই। ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর ছিলেন দেখতে, তাই না? অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছে। আমাদের নবীজি বলেছেন মেরাজের রাতে আমি ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, এটা তো জানেন। তো তিনি বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর মানে মানুষের মধ্যে যে সৌন্দর্য এর অর্ধেক দেওয়া হয়েছে। একজন সাহাবী আবার একটা চমৎকার মন্তব্য করেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটেছে মেয়েরা, তাই না? মনে আছে তো? হাত কেটেছে মেয়েরা। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের নূর দেখে জান দিয়েছে সাহাবীরা, তাই না? বদরের মাঠে। তো ইউসুফ আলাইহিস সালাম কোনো অপরাধ করেন নাই, তারপরেও জেনার অপরাধে তাকে থাকতে হলো। আর আমাদেরকে তো মাশাআল্লাহ মানে বিনা অপরাধে কত কিছু করতে হইলো। আপনারা সূরা বুরুজ পড়বেন, এখানে একটা ছোট বালকের কথা আছে। ওই বালককে, অনেক বড় ঘটনা, এটা আলাদা লেকচার আছে, আমার দেখে নিন। ওই বালককে মানে রাজা, মানে জালেম শাসক রাজা, সে জাদু শিখাচ্ছে। কি শিখাচ্ছে? জাদু। এটা হারাম, একেবারে হারাম। জাদু শিখাচ্ছে, কিন্তু জাদু শিখতে আসার সময় সে আবার এক আল্লাহর ওলির দরবার দিয়ে আসে। ওর কাছে তখন আবার ওই কথাগুলো খুব ভালো লাগে, সেখানে বসে দিনের কথা শুনতে শুরু করে। এদিকে আবার জাদুও শিখে, এদিকে আবার দিনের কথাও শিখে। এক পর্যায়ে তার মধ্যে এটা মানে প্রাধান্য বিস্তার করলো যে এটাই মনে হয় সত্য, আল্লাহর দিনের কথাটাই সত্য। একদিন রাস্তায় যাওয়ার সময় হঠাৎ একটা প্রাণী, মানে বিভৎস একটা প্রাণীর দেখা মিলছে, কেউ রাস্তা থেকে সরাইতে পারে না। তখন সে চিন্তা করলো যে আজকে আমি পরখ করে দেখবো যে এই জাদুঘরের এলেমটা বেশি কার্যকর না আল্লাহর ওলির এলেমটা বেশি কার্যকর। সে একটা পাথর নিয়ে নিক্ষেপ করে বলল, যদি হে আল্লাহ, আল্লাহর ওলি তোমার কাছে, এই পাদ্রী বুজুর্গ তোমার কাছে বেশি মাকবুল হয়, তাহলে আজকে এই ঢিলের ওসিলায় তুমি এই প্রাণীটাকে মেরে ফেলো। তো ওই ঢিল দেওয়ার সাথে সাথেই প্রাণী মারা গেছে। তো তখন সে মাশাআল্লাহ ইসলাম কবুল করে ভিতরে, কিন্তু প্রকাশ করে না। পরে যখন প্রকাশ হয়ে যায় তখন তাকে মেরে ফেলার জন্য, আমি শর্টকাটে বলতেছি, ওই শাসক কি করলো, ওর সেনাবাহিনীকে লেলিয়ে দিল, ওকে নিয়ে যাও পাহাড়ের উপর থেকে ফেলে দিবা। পাহাড়ের উপরে উঠেছে সে, ফেলাই দিবে তাকে। তখন সে একটা দোয়া পড়লো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। দোয়াটা শিখে নেবেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আমরা এই দোয়াগুলো করতাম, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, ইয়া মুনজিলাল কিতাব সারিআল হিসাব ইহজিমুল আহজাব, আল্লাহুম্মা হজিমহুম ওয়া জালজিলহুম। এগুলোর যে ইফেক্ট এটা আমরা নিজের চোখেই দেখেছি, ঠিক আছে? এই দোয়াগুলো শিখবেন। তো সে দোয়া করলো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। তো তাকে তো ফেলাতে পারলোই না, বরং ওরাই নিচে পড়ে গেছে। সে হেঁটে হেঁটে রাজদরবারে আসছে, কি হলো, তোমাকে মারতে পাঠালাম, কি সমস্যা, কিভাবে আসলা? এইভাবে। আবার পাঠাইছে সেনাবাহিনী, যাও একে সমুদ্রের মাঝখান থেকে ফেলে দিবা, ওই সাগর থেকে ফেলে দিবা। ওই সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হলো, ওখানেও সে আবার দোয়া করছে, আল্লাহুম্মা কফিনিহিম
বিমাসে সাগরে ঝড় ওঠা শুরু হলো, ওই ওর সেনাবাহিনী পড়ে গেছে, সে আবার সেফ অ্যান্ড সাউন্ড চলে আসলো রাজদরবারে। কি সমস্যা হে তোমার, তোমাকে মারা যাচ্ছে না কেন? এই ছেলেটাকে বাদশা বলতেছে যে তুমি কে হে, মারা যাচ্ছে না কেন? সে বলছে দেখেন, আপনি যদি আমাকে মারতেই চান তাহলে আমি যেটা বলি সেটা করেন। যে কি সেটা? আপনি রাজ্যের সমস্ত মানুষকে জড়ো করেন, করে আমাকে খেজুর গাছের সাথে বেঁধে দিবেন, দিয়ে আমার ধনুক থেকে একটা তীর বের করবেন, তীরটা বের করে সবার সামনে এইভাবে নিশানা লাগায় বলবেন বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, মানে হচ্ছে আমি এই ছেলেটার রবের নামে তীর নিক্ষেপ করছি। কি বুঝলেন? আমি এই ছেলেটার রবের নামে তীর নিক্ষেপ করছি। তো রাজা তো ব্যাস, যারা একটু ক্ষমতাশীল হয় তারা একটু মোটা বুদ্ধির হয়, তো তারা এই কাজই করলো, সমস্ত লোকজনকে জড়ো করে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম নিক্ষেপ করলো। ছেলেটার হাদিসের মধ্যে আসছে ছেলেটার এই জায়গায় তীর ঢুকে দিতে বের হয়ে গেছে, তো সে শহীদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এমন এই দৃশ্যটা দেখার পরে ওইখানে উপস্থিত সব মানুষ ইনস্ট্যান্ট দেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা সাক্ষী দিয়ে মুসলিম হয়ে গেছে। তাহলে মহাকাব্য রচিত হলো। তো তখন এই রাজা তো মাথা খারাপ, আরে একজনকে নিয়ে পারি না আমরা সবাই। তখন ওইখানেই গর্ত খোঁড়া হয়েছে, গর্ত খুঁড়ে সবাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার নাম আসহাবুল উখদুদ। আসহাবুল সূরা বুরুজের মধ্যে পাবেন। মহাকাব্য রচিত হয় না? ওই সময় এক মায়ের একটা সন্তান, হ্যাঁ, মা লাফ দিবে আগুনে, কিন্তু সন্তান আছে, সে হেজিটেট ফিল করতেছে। ওই যে সন্তান, এই দুধের বাচ্চা তখন কথা বলে ওঠে যে মা তুমি চিন্তা করো না, মা তুমি চিন্তা করো না, তুমি লাফিয়ে পড়ো আগুনে, ইনশাআল্লাহ আগুনের পরেই জান্নাত আছে। তো এরকম ঘটনা আরো ঘটছে। ফেরাউনের স্ত্রী, ফেরাউনের দাসী, ওই যে আসিয়া, নাম মনে আছে? অনেকে আসিয়া আবার অনেকে অন্য নামও বলে। তার সন্তানকে এভাবে গরম তেলে ফেলে দেওয়া হয়েছে, এবং তাদের সেই যে মাকবারা, কবর, সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে জান্নাতের ঘর, আল্লাহ পাক তাকে জান্নাতের ঘর দিয়েছেন, ওই ঘরের যে ঘ্রাণ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে পেয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এগুলো কিন্তু মহাকাব্য রচিত হয়েছে। ফেরাউনের দাসী মহাকাব্য রচনা করেছেন। আসহাবুল উখদুদের এই বালক মহাকাব্য রচনা করেছেন। ওই উখদুদের সেই মানুষগুলো মহাকাব্য রচনা করেছেন, তারাও জীবন দিয়েছেন, তাদের জীবন দেওয়া ব্যর্থ হয় নাই। হয়েছে না? এরকম আরো অনেক হিস্ট্রি আছে, একটা একটা করে বলতে গেলে অনেক। একটা কথা মনে পড়লো যে সূরা ইয়াসিন আপনারা পড়েন না অনেকেই? সবাই সকালবেলা সূরা ইয়াসিন পড়বেন, আমলটা করবেন। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ার অভ্যাস করেন। আমি তো বলি সূরা ইয়াসিন মুখস্থ করে ফেলেন। কিছু কিছু বিষয়ে নবীজি চাইতেন যে উম্মার পরিচয়ের মধ্যে থাক। তার মধ্যে সূরা মুলক আছে, তিনি চাইতেন সবার যেন এটা হিফজ থাকে। সূরা ইয়াসিন একটা অনবদ্য সূরা, এটা আপনার যে কোনো হাজতও পূরণ করতে পারে ইনশাআল্লাহ। আপনি আল্লাহর হেফাজতে থাকবেন। তো এখানে দেখবেন পড়তে 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 এক জায়গায় পাবেন যে একটা করিয়া, মানে গ্রামের মধ্যে 3জন ব্যক্তিকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছে একই সাথে, মানে একই সাথে 3জন নবী একটা এলাকাতে। ঠিক আছে? তো তারা দাওয়াতি কাজ করছিলেন। তো দাওয়াত অনেকে বেশিরভাগই কবুল করছিল না, কিন্তু দূর থেকে একজন লোক দৌড়ে আসছে ইসলাম কবুল করার জন্য। সে আগে হয়তো কবুল করেছিল, দৌড়ে এসে কওমকে বলছে যে হ্যাঁ আমার কওম এই রাসূলদের অনুসরণ, তারা তোমাদের কাছে কোনো আজর চাচ্ছে না, রাসূলের অনুসরণ করো। তো এই ব্যক্তির নাম হচ্ছে হাবিবে নাজ্জার। হাবিবে নাজ্জার, এটা নিয়ে আমার আরেকটা আলাদা লেকচার আছে, ওইখানে সবগুলো আয়াতগুলো ব্যাখ্যা করেছি, এই জন্য এখানে বললাম। শর্ট করে বলতেছে, হাবিবে নাজ্জারকে তারা হত্যা করে, এবং তাকে হত্যা করার পরপরই মানে সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে তার থাকার জায়গা দেখায় দেয়। এবং সে বলে যে ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার কওম যদি জানতো যে আজকে আমি কত সফল। হয়তো আমাদের শহীদ ভাইরা এই কথাই বলতেছে যে আমাদের কওম যদি জানতো যে আজকে আমরা কত সফল। তো এই হাবিবে নাজ্জারের জীবন দেয়াটা কিন্তু মহাকাব্যে পরিণত হয়েছে। আসহাবুল কাহফও জীবন না দিলেও তারাও কিন্তু তাদের পুরো সভ্যতা থেকে বেরিয়ে গিয়েছিলেন। একটা শিরকে পরিপূর্ণ সভ্যতা, জুলুমের পরিপূর্ণ সভ্যতা থেকে তারা বেরিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক তাদেরকে 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছে। এখান থেকে আমরা বুঝি যে আপনি যদি আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করেন, ঈমান আনেন, আল্লাহ পাক ঘুমের মধ্যেও আপনাকে সাহায্য করতে পারেন। তারা ঘুমিয়েছিল যখন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে তাদের পাশ পরিবর্তন করিয়েছেন, ডান থেকে বামে, বাম থেকে ডানে। ঘুমিয়ে থাকলে আল্লাহ পাক আপনাকে ফেরেশতা দিয়েও সাহায্য করতে পারেন যদি আপনি হকের উপরে থাকেন। তারাও কিন্তু জীবন বিসর্জন দিল, এটা কিন্তু মহাকাব্যে পরিণত হয়েছে। শুধু মহাকাব্য না, তাদেরকে যখন 309 বছর পর জাগ্রত করা হয়, তখন এমন একটা সম্প্রদায়ের উপর জাগ্রত করা হয়েছে যেই সম্প্রদায়
আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু পরকালে রেজারেকশন যেটা হবে, পুনরুত্থান, এইটাতে বিশ্বাস করতো না। 309 বছর আগের এই কয়েকজন মানুষকে দিয়ে আল্লাহ পাক 309 বছর পরের একটা সভ্যতাকে হেদায়েত দিয়ে দিয়েছে। তাহলে মহাকাব্য রচিত হয় নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের যে কবল, এখান থেকে নাজাত দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠান নাই? তার ভাই হারুন আলাইহিস সালাম তার সাথে ছিলেন। দেখেন, ফেরাউন কিন্তু জানতো, তাকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল একজন বালকের জন্ম হচ্ছে শীঘ্রই, তোমার রাজপ্রাসাদ এখন কাঁপাই দিবে। কিন্তু তখন কিন্তু সে কি শুরু করলো? সব ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা শুরু। ইউযাববিহুনা আবনাআকুম, বলেন আরেকটা কি? ওয়াইয়াস্তাহইয়ুনা নিসাআকুম। পড়তে হবে, পড়াশোনা করতে হবে ভাই, যেন আমরা একটা টাচ করলে শব্দ আপনি বুঝতে পারেন কোন সূরায় আছে। কোরআনকে আপনার মেইন সাবজেক্ট করতে হবে। দাবি তোলেন যে কোরআনের শিক্ষা, মানে কোরআন সাবজেক্টটাকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ম্যান্ডেটরি করা হোক, কোরআনের আলাদা ফ্যাকাল্টি খোলা হোক। সিরাত এবং অ্যাটলিস্ট হাদিস, উসুলের কথা নাই বা বললাম, অ্যাটলিস্ট হাদিস, সিরাত, ইসলামের ইতিহাসের পাশাপাশি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা ফ্যাকাল্টি খুলে খুলে পড়ানোর ব্যবস্থা করা হোক। আমরা শুধুমাত্র একমুখী শিক্ষা চাই না, আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে সংস্কার চাই এবং দ্বিমুখী শিক্ষার এই যে মেরুকরণ, এর সমন্বয় চাই। অন্যথায় দেখবেন সংগ্রাম ঠিকই করতেছেন, এদিকে আবার মেয়ে নিয়ে ডেটিংও করবেন, কি লাভটা হলো বলেন? না, এখানে তো জেনা করতেছেন, সংগ্রাম হচ্ছে, কিন্তু এদিকে নামাজ পড়তেছে না। বুঝতে পারেন কথা? মানে সংগ্রামে আপনি আছেন, বিপ্লবে আছেন, অভ্যুত্থানে আছেন, নামাজে নাই, হ্যাঁ, কোরআনের তিলাওয়াতে নাই, দার্সে নাই। তাহলে ওইটা দুনিয়াবি একটা বিপ্লব হবে। আপনার চেতনার মধ্যে দুনিয়া 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 থাকবে, কিন্তু আখেরাতের কোনো চেতনা থাকবে না। আমি এখান থেকে আস্তে আস্তে এখন শেষের দিকে আসতেছি, আপনাদেরকে দেখাবো কিছু মানুষের রচিত মহাকাব্য যারা দুনিয়ার উদ্দেশ্যে মহাকাব্য রচনা করেন নাই, শুধুমাত্র এক আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছেন, এবং কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে মনে রাখবে। এতক্ষণ যেগুলো বললাম সেগুলো তো কোরআনিক অনেক, মানে নবীদের ঘটনা থেকে বললাম, এবং কি কিছু কিছু ভিতরের ঘটনা থেকে বললাম। এই পার্টটা একটু মনোযোগ দিবেন। তার আগে আমি মুসা আলাইহিস সালামের কথা শেষ করে দিই। মুসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করা হয়েছিল, তার মা তাকে সিন্ধুকে ভাসিয়ে দিয়েছিলেন, মনে আছে? ফেরাউনের স্ত্রী সে ওই সিন্ধুক থেকে বাচ্চা নিয়ে মুসা আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের ঘরে ঢুকলো। যেই বাচ্চাকে মারার জন্য এতগুলো বাচ্চাকে ফেরাউন হত্যা করলো, সেই বাচ্চাকে বড় করলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনের বাসায়। আল্লাহু আকবার। বাংলাদেশ সেটাও দেখলো, যে গুটি কয়েক মানুষকে একেবারে সমূলে মিটিয়ে ফেলার জন্য এত কিছু করলেন, ওই মানুষগুলো আপনাদেরকে দেশ ছাড়তে পারল। দেখেন, আমি কিছু চিন্তা করি মাঝে মাঝে, যেই শাহবাগ থেকে আপনারা নবীকে গালি দিয়েছেন, হ্যাঁ, যেই শাহবাগ থেকে নাস্তিকতার আন্দোলন হয়েছে, ওই শাহবাগ থেকে এবার আওয়াজ উঠেছে খেলাফত। যেই শাহবাগ থেকে কি হলো কয়দিন আগে, এই আপনারা ইসলামপন্থী হুজুরদেরকে, মানে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে বললেন যে এরা সমাজের শত্রু, এরা রাজাকার, এরা অমুক, এরা ধমক। ওখান থেকে, ওই বিশ্ববিদ্যালয়গুলো থেকে, শাহবাগ থেকে আওয়াজ উঠলো, তুমি কে আমি কে, রাজাকার। দেখছেন আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল? দেখছেন, মানে ফলাফল আসবেই, আল্লাহ রাব্বুল আলামিন একটু ডিলে করেন, একটু সুযোগ দেন, ছাড় দেন, যাতে করে তাদের পাপ বাড়তে থাকে এবং হুজ্জত কায়েম হয়। যাই হোক, এখন আসি, ফেরাউনের ঘরেই লালিত পালিত হচ্ছে মুসা আলাইহিস সালাম। অনেক ঘটনা, বনু ইসরাঈলের উপর অনেক নির্যাতন করা হয়। এই নির্যাতনের হাত থেকে আল্লাহ পাক উদ্ধারের জন্য মুসা আলাইহিস সালামকে পাঠান। তিনি একটা দোয়া করতেন, সেই দোয়াটা আমাদেরও করা উচিত। তিনি বলতেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো শেষমেশ বনু ইসরাঈলকে মারার জন্য ফেরাউন দলবল নিয়ে কোথায় গেল? লোহিত সাগরের কাছে। দলবল পিছনে, সামনে লোহিত সাগর, এখানে হচ্ছে বনু ইসরাঈল আর মুসা আলাইহিস সালাম। পিছনেও যাওয়ার কোনো রাস্তা নাই, সামনেও যাওয়ার কোনো রাস্তা নাই। 5 তারিখের মতো আর কি, মানে না পিছনে যাওয়ার আপনাদের কোনো রাস্তা ছিল, আর না সামনে কি আছে আপনারা বুঝতে পারতেছেন, ওটাও তো বুঝতে পারতেছিলেন না সামনে কি আছে। এবার যদি মানে আল্লাহ পাক কোনো রাস্তা না খুলেন, তাহলে হয় সাগরে ডুবে মরতে হবে, না হলে বনু ইসরাঈল এই ফেরাউনের হাতে, দলবলের হাতে। তখন এই যে একটা কথা, তখন বনু ইসরাঈলের মধ্যে একজন ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বলেছিল, ইয়া মুসা
হে মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। কি বলেছে? ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম ব্যর্থহীন ভাষা বলেছেন, কাল্লা, কোশ্চিন কালেও নয়। তোমরা বলছো আমরা ধরা পড়ে গেছি, কোশ্চিন কালেও না। আমার রব আমার সাথে আছেন, নিশ্চয়ই তিনি আমাকে পথ দেখাবেন। বলার সাথে সাথেই মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসলো, লাঠিটা ছুঁড়ে মারেন। লাঠি ছুঁড়ে মারলেন, এই লোহিত সাগর চিরে 12টা রাস্তা হয়ে গেল। এই লোহিত সাগর আমরাও সফর করছি, গেলে বুঝতে পারবেন যে কিভাবে সম্ভব এখানে এইভাবে রাস্তা হওয়া। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক একটা মাজলুম সম্প্রদায়কে মুক্তি দিলেন, আর পুরা ফেরাউনের দলবলকে ওইখানেই ডুবে মারেন নাই। সদল বলে ডুবে মরতে হবে যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে যান। বাংলাদেশে একটা নজির তো হয়ে গেছে, এরপরে যারা আসতেছেন তারাও যদি একই রকম পথে হাঁটেন, আপনাদেরকেও এইভাবেই মরতে হবে। তখন কেউ কিন্তু আপনাদেরকে বাঁচাইতে পারবে না। সতর্ক হয়ে যান, ইতিহাস থেকে শিক্ষা নেন। ভুলেও নতুন বোতলে কোনো পুরাতন মদ খাওয়াইতে আসবেন। ভুলেও নতুন বোতলে কোনো পুরাতন মদ খাওয়াইতে আসবেন। আমরা কোরআন থেকে শিখবো, হাদিস থেকে শিখবো, নবীর সুন্নাহ থেকে শিখবো, সিরাত থেকে শিখবো। আমরা শৈথিল্যতাবাদীও নই, আবার আমরা চরমপন্থীও নই। আমরা মধ্যমপন্থী। আমরা না কোনো এগ্রেসিভ কোনো অ্যাকশনে যাব, আর না আমরা এইসব বিষয়ে শিথিলতা রাখবো। আমরা মধ্যমপন্থী থাকবো, দাওয়াতের কাজ করব, তাবলীগের মেহনত করব, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজ নিষেধ করব, নিজেরা দিন পালন করব, পড়াশোনা করব, আমল করব, তাজকিয়া অর্জন করব, ওলামা ইকরামদের সাথে সম্পর্ক রাখবো, এবং একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা ইসলাম নিয়ে এগিয়ে যাবো। হ্যাঁ, যদি আমাদের দিকে চোখ তুলে তাকাতে আসেন তখন খবর খারাপ আছে। যদি চিন্তা করেন যে পার্বত্য অঞ্চল ভাগ করে আরেকটা দেশ বানাবো, তখন আমাদের অবস্থা দেখে নেবেন। যদি চিন্তা করেন যে আমরা এইখানে চাপ দিয়ে হ্যাঁ বাংলাদেশকে কয়েক টুকরা করে ফেলাবো, এরকম যদি কোনো চিন্তা থাকে, তাহলে বাঙালি এবং বাঙালি মুসলমানদের আসল চরিত্র দেখে নেবেন ইনশাআল্লাহ। সহ্য করতেছি আমরা এখন, কিন্তু আমরা দায়িত্বশীল ভাইদেরকে বলবো, আপনারাই কিন্তু সামনের লিডার। আপনাদেরকে বলবো যে বুদ্ধিদীপ্ত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আপনি আগান। এর চেয়ে শ্রেষ্ঠ কোনো সুন্নাত পৃথিবীতে নাই। এসব আব্রাহাম লিঙ্কনের সুন্নাত, ওই মাও সেতুংয়ের সুন্নাত, আর মুসলিনের সুন্নাত, আর এই যে চেঙ্গিস খানের সুন্নাত, হ্যাঁ, এইসব সুন্নাত দিয়ে কোনো কাজ নাই। আল্লাহ পাক আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বোঝার তৌফিক দান। তিনি যেভাবে দিন প্রতিষ্ঠা করেছেন ওই পথে আগানোর তৌফিক দান করেন। শেষের অংশটুকু আমি অল্প সময় শেষ করছি। আমি আমাদের উম্মতের, মানে এই উম্মতের কয়েকজন বলতে থাকলে 100 জনের কথা বলা যাবে, দেখি কয়টা বলা যায়। জাস্ট কয়েকজন বীর পুরুষ এবং বীরঙ্গনা নারীর রচিত মহাকাব্যের কথা আপনাদেরকে বলবো। আপনার আগ্রহ আছে না নাই এখন? আচ্ছা, একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট যে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। আমাদের রব একজন, আমাদের নবী একজন, আমাদের আসমানি কিতাব একদম ফাইনাল টেস্টিমেন্ট, এর কোনো ব্যত্যয় নাই, সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। সুন্নতে স্পষ্ট, নবীর তরিকা স্পষ্ট, দিন ইসলামও পরিপূর্ণ। নাকি দিন ইসলামে কিছু আছে কিছু নাই, এমন কি বিষয়টা? পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থাকে আমরা কমপ্লিট কোড অফ লাইফ বলি। এটা কোনো ধর্মের নাম নয়, এটা একটা জীবন ব্যবস্থার নাম। ইসলাম শুধু ধর্মের নাম নয়, এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এখন এইটা নবীজি কি শুধু নিজে আমল করেছিলেন, না মানুষকেও দাওয়াত দিয়েছেন? এখন শুধু কি দাওয়াতই ছিল, নাকি পুরো দিনটাকে আরবের মধ্যে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন? এখন দিন প্রতিষ্ঠা করাটা কি তাহলে ইবাদত কি না? মানে ইবাদত করতে গেলে অনেক সময় অনেক রকম সুরতে আমাদের কাজ করতে হবে। কখনো সবর করতে হবে, কখনো দাওয়াত দিতে হবে, কখনো হয়তো হিজরতের বিষয় আছে, কখনো দাওয়াতের সাথে জিহাদের ব্যাপার জড়িত থাকতে পারে, কখনো দেখা যাবে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করতে হচ্ছে, কখনো সন্ধি করতে হচ্ছে। সিরাতের মধ্যে কিন্তু সবই আছে। পুরো সিরাতটা আপনারা পড়বেন, এটা আমার রিকোয়েস্ট। যে আগামী 1 মাসের মধ্যে 1 মাস সময় নেন, আল্লাহ চলে 1 মাস পরে আবার বুঝবো ইনশাআল্লাহ আমরা। হ্যাঁ, 1 মাস সময় নিয়ে পুরো সিরাতের বইটা পড়ে শেষ করবো। অনেক বই আছে সিরাতের, আমি একটা বইয়ের নাম বলতেছি যেটা খুব পাতলা, মাত্র 120 থেকে 30 পেজের বই। সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে খাতামুল আম্বিয়া, মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা শফি রাহিমাহুল্লাহ তাআলা। সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে খাতামুল আম্বিয়া বইটা কিনেন, অনলাইনেই পাওয়া যায়, কিনে পড়াশোনা শুরু করেন। এটা সবচেয়ে প্রাইমারি লেভেলের বই, এটা মাদ্রাসায় পড়ানো হয়। এছাড়া রাহিকুল মাখতুম আছে, রাহমাতুল আলামিন আছে, সিরাতে মুস্তাফা আছে, অনেক সিরাতের বই আছে। এই বই মেলায় দেখলাম যে সিরাতের মনে হয় আরো 10টা-20টা নতুন বই আসছে। আলহামদুলিল্লাহ, আমার বাসায় সিরাতের এরকম 50-60টা বই আছে, ডিফারেন্ট রাইটারের।
না, একটা বিষয় সম্পর্কে কয়েকটা রাইটারের বই পড়লে আপনার একটা ভালো কনসেপ্ট আসবে। যাই হোক, সিরাতটা পড়বেন তো ইনশাআল্লাহ। এই সিরাতের আলোকে আমরা দেখি যে দিন প্রতিষ্ঠা নবীজি করে দিয়ে গেছেন না, জান নাই? তো এইটা প্রতিষ্ঠা করতে গিয়ে অনেককে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে।